ইরানি ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বহুতল ভবনটির এই দৃশ্য ইসরায়েলের রাজধানী তেল আবিবের। তেহরানের পাল্টা আক্রমণে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এর মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবার একটি হাসপাতালও। যদিও ইরানের দাবি, ইসরায়েলি হাসপাতাল নয়, সামরিক কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। কেবল ক্ষেপণাস্ত্র হামলাই নয়, ইসরায়েল থেকে ছোড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করার ভিডিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত 400 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে 40টি মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম হয় বলেও তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। এমনকি ইরানের হামলায় বৃহস্পতিবার শতাধিক ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের আরাক ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলাও চালিয়েছে তেল আবিব। এছাড়া হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোয় একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই যুদ্ধের অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। Hire Google TV, endless color, smart living. এদিকে ইসরায়েল ইরান সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানে হামলার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে অনুমোদন দিলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্দোতে ট্রাম্প হামলা চালাতে চান বলেও ইঙ্গিত মিলছে, যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. I mean, especially with war, things change with war. It can go from one extreme to the other. ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন খোদ মার্কিনরা। ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভও করেছেন তারা। I just think it's two unpredictable regimes fighting in the Middle East, and it's their war. It's not our war. It could potentially do an awful lot of damage. Oil prices could spike. Food prices around the world could spike. It's going to probably cause a recession. অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে ক্রেমলিন বলেছে, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপের নিন্দাও জানান দুই নেতা। এই যখন অবস্থা, তখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। এছাড়াও শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে এই বৈঠক হচ্ছে বলে জানা গেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।